নমস্কার বন্ধুরা, বং লাইফ উইথ গার্গি নিত্যদিনের পথ চলায় আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকালে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালোই আছি। আজকেও এক কর্মব্যস্ততার কর্মমুখর দিন যাকে বলা যেতে পারে। সকালবেলা এখন বাজে 6টা, আমি বেরিয়ে পড়েছি মর্নিং স্কুলের জন্য। ট্রেনটা যাচ্ছে, এটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। রোজই আমি ট্রেনটাকে দেখি, কিন্তু কিছু মনে হতো না। যবে থেকে এই যে দুর্ঘটনাটা ঘটেছে না কাঞ্চনজঙ্ঘা, তবে থেকে এই ট্রেনটাকে দেখলেই আমার কি যেন খুব ভয় লাগে। এই যে দেখছেন ডাউনেও একটা মেল ট্রেন পাস করছে আর কি। সত্যি আগে কিন্তু এত এই সমস্ত কিছু মনে পড়তো না। মাঝখানে যখন এই দুর্ঘটনা 23 সালেও ঘটলো, তারপরেও মনটাকে আর কি শক্ত করে নিয়েছিলাম। কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট আর কি ভয়ঙ্কর বিভৎসতার সাথে ঘটেছে, মানে তারপর থেকেই একটা যেন মনের ভিতরে সবসময় একটা ভয় উঠে দিচ্ছে। আমার মনে হয় প্রত্যেক ট্রেন যাত্রীরই সেটা হচ্ছে। আমার ট্রেন আসছে, যাই হোক চলুন মনের ভয়কে জয় করে ট্রেনে উঠে পড়ি, কারণ নিত্যদিন ট্রেন ছাড়া আমাদের আর যাওয়ার গতি নেই। স্কুলের কাজকর্ম মিটিয়ে এবার আমি বাড়ি ফেরার পথে দেখতেই পাচ্ছেন স্টেশনে আসছি গুটি গুটি পায়ে। চলুন বন্ধুরা, পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। আর এবারে বাড়ি গিয়ে মায়ের রান্নাঘরে গিয়ে উপস্থিত হবো আর দেখে নেব যে আজকে মা আমার জন্য আর অবশ্যই আপনাদের জন্য যে লাঞ্চে কী প্রিপারেশন নিয়ে আসে, নতুনত্ব কী রান্না নিয়ে আসে। তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তাহলে চলুন বন্ধুরা পৌঁছে যাই মায়ের রান্নাঘরে, আর মায়ের থেকেই জেনে নিই যে আজকে মা কি রান্না করছে আমাদের সকলের জন্য, মানে আপনাদের জন্য আর আমার জন্য, যেটা দিয়ে আমি আজকে লাঞ্চটা করতে পারবো। তাহলে মা, আজকে তুমি কি রান্না করছো? আচ্ছা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করা হচ্ছে। বা এটা তো মানে প্রচণ্ডই লোভনীয় একটা রেসিপি, বাঙালিদের কাছে তো ভীষণই জনপ্রিয় একটি খাবার। আর অন্যান্যরাও এখন ট্রাই করছেন আর কি, যে বাঙালি কুইজিন। যাই হোক, তাহলে এবার মায়ের থেকে আমরা জেনে নেব যে কি কি দিয়ে মা এটা বানাচ্ছে। তাহলে প্রথমে আমরা উপকরণগুলো জেনে নিই, কি কি আছে দেখি এখানে। আচ্ছা, মাছের মাথা, ইলিশ মাছের মাথা, তাই তো? ইলিশ মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। আর এদিকে রয়েছে আচ্ছা কচুর শাক। কি কচু এটাকে বলে? ছোলা কচু যেটাকে বলে, তাই তো? ছোলা কচু এমনি সেদ্ধ করে রাখা রয়েছে। কিছু দেওয়া আছে? নুন টুন কিছুই না। আচ্ছা, শুধু এটাকে সেদ্ধ করা হয়েছে। কিসে সেদ্ধ করেছো? এমনি কড়াতেই, মানে প্রেসার টেসারে? আচ্ছা, এটা মানে আমি নতুন বন্ধুদের জন্য, যারা একদমই রান্না করে, অনেকেই তো আছে কাজের মানুষ যারা রান্না আর কি শিখছে এখান থেকে, সেই জন্য আর কি এত খুঁটিনাটি ডিটেলিং। আর যারা জানেন তাদের জন্য এতটা দরকার পড়ে না। যাই হোক, এটা একদমই কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে। আর এর থেকে তো জল বেরিয়ে যায় সেদ্ধ হওয়ার জন্য, জল টল কিছু দেওয়ারই দরকার নেই। এটা ঢেকে দিতে হবে। কতক্ষণ মিনিমাম রাখতে হচ্ছে? 5 মিনিট মতো রাখলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, এই দুটোই হচ্ছে মেন উপকরণ। আর তার সাথে কি কি আছে সেটা আমরা দেখাবো। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই রয়েছে মশলাপাতি। এর মধ্যে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা, লবণ, আর ওদিকে হচ্ছে আদা গ্রেট করে রাখা রয়েছে, হলুদ গুঁড়ো, আর ওদিকে হচ্ছে তেজপাতা, তেজপাতার পাশ থেকে উকি মারছে চিনি, আর এদিকে হচ্ছে হলুদ গুঁড়ো, তাই তো? আর ওটা হচ্ছে জিরে গুঁড়ো নাকি? তো এই সমস্ত দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে আমাদের কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। তাহলে এবার শুরু করা যাক। এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গ্যাসের ওপরে কড়াই চাপানো হয়ে গেছে, আর তাতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। এই রান্নাটা মূলত সর্ষের তেল দিয়েই করা হবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা,
প্রথমে আমার মনে হচ্ছে মাছ ভেজে নেওয়া হবে নাকি? মাথাটা ভেজে। আচ্ছা, প্রথমে আমরা এই যে মাছের মাথা যেটা রয়েছে সেটাকে ভেজে নেব এই সর্ষের তেলে। এই যে দেখুন বন্ধুরা, দিয়ে দেওয়া হচ্ছে এবারে ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে। আচ্ছা, দিয়ে একটু ঢেকে দেওয়া হচ্ছে, কারণ নয়তো প্রচণ্ড ফুটবে। তো এই ট্রিক্সটা কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। যে সমস্ত মাছ বেশি ফোটে, যেমন বোয়াল মাছও খুব ফোটে, তাই তো, তখন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করা হয়। আপনারাও করে দেখতে পারেন। তাহলে আমরা মাছটা ভেজে নিয়ে তারপরে আবার দেখাবো আপনাদের। এই যে একটু একটু করে উল্টে দিতে হবে, ঢেকে ঢেকে এইভাবে ভাজতে হবে। তাহলে মাছ ভাজা হোক, তারপরে আবার নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে। লাল লাল করেই ভাজা হয়েছে। এবার ওই তেলেই দিয়ে দিতে হবে গোটা জিরে ফোড়ন। তারপর দিয়ে দিতে হবে গ্রেটেড আদা আর চেরা কাঁচা লঙ্কা। চেরা না, এটা কুচি কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুটা নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এর সাথে মিশিয়ে দিতে হবে ওই সেদ্ধ করে রাখা যে কচুটা, সেই কচুটা। কচুগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো কচুর ভিতরে ভালো করে ভরে যায়। আর ওপরে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, আর তার সাথে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দেওয়া হলো। রান্নাটাকে ব্যালেন্স করার জন্য চিনি অবশ্যই দিতে হবে। এই তেজপাতাটা যখন জিরে দেওয়া হয়েছিল তখনও দেওয়া যেতে পারতো, তাই তো? কাঁচাটার যে একটা গন্ধ, সেটা ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এই ট্রিক্সটা আমিও জানতাম না। দেখুন, আমিও শিখলাম, আপনাদের সাথেও ভাগ করে নিচ্ছি। যে জিরের ফ্লেভারটা ফোড়নে গেল, কিন্তু পরে তেজপাতাটা দেওয়ার অর্থ যে তেজপাতার যে ফ্লেভারটা সেটা পরে ইনট্যাক্ট থাকবে। অর্থাৎ আমরা প্রথমে যে মশলাটা দেব সেটা তো প্রথমে গেল, শেষের দিকে যেটা দেব সেটা পরে যাতে যে ফ্লেভারটা আমরা পাই সেটার জন্য, সেই হিসেবে কিন্তু মশলাগুলো অ্যাড করা হয়। এটা আমিও জানতাম না, আজকে শিখলাম, আপনারাও শিখলেন। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা এই যে মাছের মাথা, এগুলো দিয়ে একটু ভালো করে এটাকে ভেঙে চুড়ে কচুর সাথে মিশিয়ে দিতে হবে, তাই তো? এমনি ঢেকে রাখলেই নরম হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু মানে ঢাকতে হবে, ঢাকলে মজে গেলেও আপনা আপনি অল্প অল্প ভাঙবে, তার সাথে একটু হাত লাগিয়ে ভেঙে দিলেই হবে। তাহলে এখন এটাকে ঢেকে দিতে হবে। আচ্ছা, ঢেকে কতক্ষণ রাখতে হবে? 5-7 মিনিট। 5-7 মিনিট, আর একদম সিম করে, তাই তো? একদম সিম করে আঁচটাকে 5-7 মিনিট রাখবেন। তারপরে মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে। তাহলে আমরা 5-7 মিনিট বাদে আবার আসছি। 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনা খুলে দেখব যে এক্স্যাক্ট পজিশনটা এখন কি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন মাছের মাথা আর কচুর পজিশনটা কি আছে। আচ্ছা, মাছের মাথাগুলো কিন্তু কিছুটা নরম হয়ে গেছে, সেই জন্য ভাঙাটা সহজ হচ্ছে, তাই তো? ওই জন্যই প্রথমটা একটুখানি ঢেকে দেওয়া হলো, মজিয়ে নেওয়া হলো। তারপর আরও সহজেই এই মাছের মাথাগুলোকে ভেঙে দিয়ে ভালো করে কচুর সাথে মিশিয়ে নেওয়া হবে। তাহলে যত মিশবে তত আর কি রান্নাটা মজবেও ভালো, খেতেও টেস্টি হবে। এটা আর কতক্ষণ মজাতে হবে?
আচ্ছা 2-4 মিনিটেই হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন মা ভালো করে আর কি ঘর মাত্র কলে পড়ে, এদিকে ঘেমে যাচ্ছে, এত গরম রান্নাঘরে, তারপরেও দেখেন কি সুন্দর হেসে হেসে রান্না করছে। আমরা খুব কম মানুষই আছি যারা কিন্তু এই রান্নাঘরে এত সুন্দরভাবে হেসে খেলে স্বতঃস্ফূর্তভাবে রান্না করেন। আমরা তো এখন বেশিরভাগই গরম কষ্ট এটাই আর কি দেখি আমরাও, মানে আমি নিজেও, কিন্তু মাকে দেখেছি কোনো সময় মায়ের যেন রান্নাতে কোনো রকম কষ্ট নেই, অন্য কাজকর্মের ক্ষেত্রে হলেও, তাই তো? যাই হোক, আবার একটু ঢেকে দেওয়া হলো। কি মা বলতে চাইছে শুনুন। ছেলেপুলে খাবে একটু শান্তি করে, আচ্ছা আচ্ছা, ভালো না হয় ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ছেলে পুলে খাবে সেই জন্য প্রথম থেকেই দেখেছি আমি, ছোটবেলা থেকেই যে বিভিন্ন ধরনের রান্না করে আর কি খাওয়ানোর ব্যাপারটা ছিলই। তো যাই হোক, এখন আপাতত ঢাকা হয়েছে। আর কিছু বলতে চাও? না, এখন আপাতত কিছু বলতে চাই না মা, আগে রান্নাটা কমপ্লিট করুক। ঠিক আছে, তাহলে আমরা আবার 5 মিনিট পরে আসছি। 5 মিনিট হয়ে গেছে মা, এবার পজিশন বলো। হয়ে গেছে তো? হয়ে গেছে, আচ্ছা দেখি। এই যে দেখুন একদমই মজে গেছে, এই হচ্ছে ফাইনাল লুক। একটু নাড়াচাড়া করেই এবার নামিয়ে নিলেই রেডি আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এই যে একদম নামিয়ে প্লেটার সেজে গেল আমাদের। গরম ভাতের সঙ্গে এই রান্নাটি মানে খেলে স্বর্গীয় অনুভূতি একটা হয় আর কি। যতবারই খেয়েছি আজকেও আশা করা যায় এর অন্যটা হবে না। তাহলে খাবার টেবিলে কিন্তু আমরা আসছি, খেয়ে কেমন হচ্ছে সেটা আজকে মায়ের মুখ থেকে শুনবো। আমি তো রোজ বলি, ঠিক আছে? ঠিক আছে, চলুন এখন স্নানটা করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে লাঞ্চ টেবিলে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। এই যে ভাত নিয়ে নেওয়া হয়েছে, আর এই যে রয়েছে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর এইদিকে রয়েছে ইলিশ মাছেরই পাতলা ঝোল। কি দিয়ে করেছো এটা? আচ্ছা, সর্ষে বাটার কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল। এবার মা আজকে খেয়ে রিভিউ দেবে। এই যে মা বেড়ে নিচ্ছে খাবার, তো খেয়ে মা বলবে নিজেরই রান্না কেমন হয়েছে। এটা কিন্তু একটা অন্যরকমই অভিজ্ঞতা না, যে নিজের রান্না খেয়ে নিজেকেই জাজমেন্ট দিতে হবে যে কেমন হয়েছে। আমি তো রোজ দিনই খাই, আজকে তুমি নিজে খাও, বন্ধুরা দেখুক আর কি, যে আমি রোজ দিনই দেখাই যে আমি খাচ্ছি, আজকে দেখুন যে মা খাবার খাচ্ছে এবং খেয়ে কি বলছে, নিজের রান্নাকে কততে কত দিতে পারে। দেখা যাক। প্রথমে কি কচু শাক খাওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা দেখুন কচুর শাক খাচ্ছে। কাঁটা আছে, এক্স্যাক্টলি, যারা কাঁটা মানে ভয় পান একটু বেছে ঠেছেই খাবেন। হ্যাঁ, দারুণ হয়েছে। তাহলে সেই একদম এইভাবে দেখিয়ে দিতে পারবে দারুণ। এই দেখুন মা এখনো মুদ্রা সম্পর্কে ওয়াকিবহাল হয়নি। যাই হোক, মাকে আস্তে আস্তে দেখানো হচ্ছে, মা এগুলো আস্তে আস্তে শিখছে, জানছে, বুঝলেন? আচ্ছা, খুব সুন্দর হয়েছে, তখন আমি গন্ধতেও টের পেয়েছি আর কি। তো তাহলে আমরা এই খাওয়া দাওয়া কমপ্লিট করতে থাকি আস্তে আস্তে, গল্প গুজব করতে করতে। আর এইদিকে টিভি চলছে, একটু টিভিও দেখছি, খবর টবর। বাবা কি মারাত্মক রেল দুর্ঘটনা হলো, মন একদমই খারাপ। যাদের এরকম দুর্ঘটনার, যারা বাড়িতে যাদের ঘটেছে তাদের প্রতি সত্যিকারেরই মানে ভাষা নেই শোক প্রকাশ করার, তাই না বলো মা? প্রত্যেকটা মানে সেদিন টিভিতে দেখে এত খারাপ লাগছিল, সত্যি এত গাফিলতি কেন? মানে সাধারণ মানুষের নিরাপত্তা, রেল তো সবথেকে বড় একটা মাধ্যম যে সাধারণ মানুষ যাতায়াত করা। আমরাই যে রোজ এখন ট্রেনে চাপছি, আমাদেরই কেমন কেমন একটা ভয় নিয়ে রোজ দিন ট্রেনে চাপতে হচ্ছে, কিন্তু কাজকর্ম থাকে,
ট্রেনে তো যেতেই হবে, বলুন না, কি আর করা। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দেবেন, সাপোর্ট দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।